ইরানের দাঁত ভাঙা জবাবে সুবিধা করতে না পেরে এবার যেন নতুন খেলা শুরু করেছে ট্রাম্পপন্থীরা। নিজেরা সরাসরি যুদ্ধে না নেমে এবার অন্যের কাঁধে বন্দুক রাখতে চাইছে তারা। আর সেই বন্দুকের নিশানায় এখন ইরানের কৌশলগত দ্বীপগুলো। অভিযোগ উঠেছে আরব আমিরাতকে উস্কানি দিয়ে তেহরানের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যেন ওয়াশিংটন যা সরাসরি করতে পারেনি এবার সেটাই মিত্রদের দিয়ে করাতে চাইছে ওয়াশিংটনের ট্রাম্পপন্থী কূটনৈতিক ও নিরাপত্তা মহল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এই খবর এখন নতুন করে আলোড়ন তুলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কয়েকজন সাবেক কর্মকর্তা নাকি সংযুক্ত আরব আমিরাতকে ইরানের লাভান দ্বীপ দখলের পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, গত এপ্রিলের শুরুতে আমিরাত অত্যন্ত গোপনে ওই দ্বীপে বিমান হামলাও চালিয়েছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এক সাবেক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা নাকি সরাসরি বলেছিলেন দ্বীপগুলো দখল করে নিতে, কারণ এতে যুক্তরাষ্ট্রের বদলে সরাসরি মাঠে থাকবে আমিরাত বাহিনী। অর্থাৎ ওয়াশিংটন সরাসরি যুদ্ধে না জড়িয়েও নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণ করতে পারবে। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। বিশ্লেষকদের মতে 11 সপ্তাহে আরব আমিরাতের ওপর 2800-এরও বেশি মিসাইল ও ড্রোন হামলা হয়েছে। এই যুদ্ধের পর থেকে আমিরাত আরও বেশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ঝুঁকেছে। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল দেশটি। তবে এখন সেই সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, ইরানি হামলা ঠেকাতে ইসরায়েল আমিরাতকে তাদের অত্যাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাও দিয়েছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তিনি গোপনে আমিরাত সফরও করেছেন, যদিও আবুধাবি এই দাবি অস্বীকার করেছে। অন্যদিকে ইরান ইতোমধ্যেই আমিরাতকে এই যুদ্ধের সক্রিয় অংশীদার হিসেবে আখ্যা দিয়েছে। তবে আমিরাত বলছে তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করছে ও নিজেদের সার্বভৌম অধিকার রক্ষায় প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে পুরো অঞ্চলে এখন নতুন এক শক্তির মেরুকরণ তৈরি হচ্ছে, কারণ অন্য আরব দেশগুলো এই অবস্থানকে সন্দেহের চোখে দেখছে। গাজার যুদ্ধ থেকে শুরু করে সুদানের সংঘাত, বিভিন্ন ইস্যুতে আমিরাতের ভূমিকা নিয়েও বাড়ছে বিতর্ক। অর্পিতা জাহান, RTV।